ঘরে ঘরে গিয়ে বাংলা বাঙালি বিরোধিতা। দেবাশিস, এইটা হচ্ছে তুমি শুনলে যে কৌশিক এখন নিজেই স্বীকার করলো যে আবার টাকা দিয়ে চালু করতে বলা হয়েছে, কোনো টাকা কিন্তু বাকি নেই। আচ্ছা, সেটা কোনো কোর্ট বলেনি, বাকি নেই বলেনি, কোর্ট বলেনি, সেটা বলছি। আর দ্বিতীয়ত তুমি জানো যে কিছু এই এক মাসের মধ্যে কেন্দ্র হচ্ছে চিঠি পাঠিয়ে রাজ্যকে বলেছে মনরেগা চালু করতে। রাজ্য দেখেছে যে চুরির যেগুলো ফাঁক ফোকর ছিল সেটা অনেকটা আটকে দেওয়া হয়েছে, তাহলে যেরকম ভাবে চুরি করতে পারতাম চুরি করতে পারবো না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওই মনরেগা আমাদের চাই না, আমরা চালু করব না। এই বলে গরিব মানুষকে এরা বঞ্চনা করছে, সেটা হচ্ছে এই এক মাসের মধ্যে হয়েছে। আর এবার আমি বলি যে ভুয়ো জব কার্ড, আমি বলছি ভুয়ো জব কার্ড বিভিন্ন রাজ্যে পাওয়া গেছে, কিন্তু সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের রাজ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, চোরেরা ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমি বলছি, এবার তারপরে আমি বলি যে অমর্ত্য সেনের কথা আবার আসলো। আমার সাথে যদি দেখা যায় আমার মায়ের বয়স 15 বছরের কম, তাহলে আমিও যদি এসআরআই নোটিশ পাই তাহলে অমর্ত্য সেনে পাবেন, কারণ নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা, তিনি মানুষ দেখে আলাদা আলাদা করতে পারেন না, আইন সবার জন্য সমান। ঠিক অনেকগুলো পয়েন্ট হচ্ছে, ইন্ডিয়া বসে আছে এখানে। আচ্ছা, এইবার কথা হচ্ছে নাকি মহারাষ্ট্রের ইলেকশন নিয়ে। মহারাষ্ট্রের ইলেকশনে এই ভোট চুরি নিয়ে এই কংগ্রেস সরকার গিয়েছে মুম্বাই হাইকোর্টে। সারাদিন হিয়ারিং এর পরে মুম্বাই হাইকোর্ট সেটাকে ডিসপোজ করে দিয়েছে, বলেছে কোর্টের সময় নষ্ট করেছে। তারপরে আপনি মাঝখানে বলবেন, আপনার সময় বলছেন তো কি হয়েছে, নালে পরে তারপরে এরা সুপ্রিম কোর্টে গিয়েছে, জেলে রাখে। আপনি কি আমার মাঝখানে বলছেন? সুপ্রিম কোর্ট বলেছে যে যে আবার সেটাকে ডিসমিস করেছে। আজকে তেলেঙ্গানাতে ভোট চুরি হয় না কংগ্রেস জিতলে, কংগ্রেস জিতলে ঝাড়খণ্ডে হয় না, কংগ্রেস না জিতলে সেখানে ভোট চুরি হয়। এই নাটক 12 বছর মানুষ আমরা একটা বুঝতে পারছি। প্লিজ এই ভোট চুরি মডেল 26 এটা নিয়ে বারবার আজকে কোর্টে রয়েছে, কোর্টে এসআইএন এ রাখিয়েছে, এখনো রয়েছে, কোর্টে কিছু বলতে পারছে না। আজকে এফিডেভিট করার ক্ষমতা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে অভিযোগটা করেছেন একবার শোনা।